হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলছি উলজ বলে ছবিটাকে নিয়ে, যাতে লিড চরিত্র প্লে করছে জাহ্নবী কাপুর, গুলশান দেবাইয়া এবং রোশন ম্যাথিউ রয়েছে। আর এছাড়া আদিল হোসেন অনেকে রয়েছে, বড় বড় অ্যাক্টরদের অনেকজনকেই নেওয়া হয়েছে। দেখুন, এই ছবিটা যখন আমি দেখছিলাম, আমার বারবার শাহরুখ খানের মেহনার কথা মনে পড়ছিল। মেহনার সাথে এই ছবিটার প্রচুর সিমিলারিটি আছে, সিরিয়াসলি। মানে থিম লেভেলে যে বেসিক যে স্টোরি লাইনটা, সেটা মেহনার সাথে পুরো সেম। তো ডেফিনেটলি মোড়কটা চেঞ্জ করে দিয়েছে। মেহনা ওয়াজ অ্যাকশন মাসালা ফিল্ম, মোর অফ কমেডি টমেডি সবকিছু ছিল। ইটস ট্রিটেড মোর অফ এজ এ স্পাই থ্রিলার এই ছবিটাকে। বাট বিষয়বস্তুটা এক, আমি সেটা বলছি না, তাহলে আপনাদের এই টেস্টটা আর কি, মানে যদি আপনারা ছবিটা দেখেন মজাটা চলে যাবে। দেখুন, এই ছবিটা যে প্রচন্ড খারাপ ছবি হয়েছে আমি তা বলবো না, কিন্তু এই ছবিটা এক্সট্রাঅর্ডিনারিও কোনো ছবি হয়নি। কেন বলছি, ছবিটার মধ্যে যে বিটস গুলোকে ফলো করেছে ছবিটার স্ক্রিন প্লেটা, সেগুলো কিন্তু সবই ঠিক ছিল। কিন্তু প্রবলেমটা কি হয়েছে, যে এই যে বিটস গুলো, সে একটা বিট থেকে পরের বিটের যে ট্রানজিশনটা, সেটা আর কি, মানে একটা প্লট পয়েন্ট থেকে পরের প্লট পয়েন্টে যে জাম্পটা করছে, সিমলেস নয়, ঠিক আছে, সেটা অ্যাব্রাপ্ট লাগছে। মানে যেরকম এক্সাম্পল দিচ্ছি, প্রথমে গুলশান দেবাইয়ার ক্যারেক্টারটার সাথে জাহ্নবী কাপুরের প্রেম হচ্ছে। আচ্ছা, গুলশান দেবাইয়ার যে নেগেটিভ ক্যারেক্টার হতে চলেছে, ব্ল্যাকমেল করবে, সেটা ট্রেলারে দেখিয়ে দিচ্ছে, তাই এটা স্পয়লার নয়। এবার প্রথমে দেখাচ্ছে জাহ্নবী কাপুরের সাথে ও প্রেম টেম করছে, ওকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিও বানিয়ে নিচ্ছে, তারপর ওকে ব্ল্যাকমেল করতে শুরু করছে। কিন্তু এই যে জাহ্নবী গুলশানের সাথে প্রেমে পড়লো কিভাবে, এটা মানে র্যান্ডামলি হয়ে গেছে। মানে এই প্লট পয়েন্টটার কোনো বিল্ড আপ নেই। মানে ও যে একটা বিদেশে গেছে, লন্ডনের মতো একটা জায়গায় গেছে, সেখানে একটা অচেনা লোকের সাথে প্রেমে পড়বে, সেই প্রেমটাকে একটা বিল্ড দিতে হবে। আচ্ছা, তারপরে এবার যে যখন ওটা রিভিল হলো যে গুলশান ওকে অ্যাকচুয়ালি ব্ল্যাকমেল করতে চায়, সেটা খুব র্যান্ডাম ভাবে আসে। মানে সেটা সেই টুইস্টটা যে ওয়ার্ক করবে, আমি গুলশানকে ভালো ভাবছিল, প্রথম কথা ট্রেলারে আপনি দেখাতেই গেলেন বা কেন, তাই জন্য প্রথম টুইস্টটা ওয়ার্ক করলো না। আচ্ছা, এর পরবর্তীতে রোশন ম্যাথিউর ক্যারেক্টারটা ছবির প্রথম দিকে প্রায় নেই বললেই চলে। ছবির শেষের দিকে সে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়ে যায়। সেই যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়ে যাচ্ছে, তার যে জাহ্নবীর সাথে যে বন্ডিং তৈরি হচ্ছে, সেটাও হুট করে হয়। মানে এই ক্যারেক্টারটা গোটা ছবি জুড়ে প্রথম দিকটাতে অলমোস্ট মানে সাইড অ্যাক্টর হিসেবে মাঝে মাঝে একটা দুটো সিনে আসছে, পরের দিকে গিয়ে হঠাৎ করে এত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তারপরে চ্যাং এর ক্যারেক্টারটা মানে প্রথমে একদম অল্প অল্প রয়েছে, হঠাৎ একটা জায়গায় ইম্পর্টেন্ট হলো, তারপরে আবার যেন পুরো গায়েব হয়ে গেল। তো এইভাবে ক্যারেক্টার্স গুলোকে না ঠিকভাবে ইউজ করতে পারিনি ব্যালেন্সড ওয়েতে। ছবিটার অনেক যে বক্তব্যগুলো আছে, যে কেন একটা ক্যারেক্টার এই কাজটা করছে বা কি করছে, সেগুলো ক্লিয়ারলি বলে দেওয়া নেই। এবং যেখানে ক্লিয়ার করেছে, সেটা পুরোটাই হচ্ছে কথার মাধ্যমে, যে এই ক্যারেক্টারটা এই করছে, তার কারণ হচ্ছে এইটা। কিন্তু সেগুলো সিনেমার একটা নিয়ম আছে, যে আপনাকে বললে হবে না, আপনাকে দেখাতে হবে। যত আপনি দেখাতে পারবেন তত বেটার। তো সেইখানে কোনো আমরা ভিজুয়ালস দেখতে পাই না, পুরো জিনিসটাই ভার্বোস ভাবে চলে। এই ইনফরমেশন গুলো আমাদেরকে জাস্ট দিয়ে দেওয়া হয়। জিনিস যেটা একেবারে বিশ্বাসযোগ্য হয়নি, সেটা হচ্ছে যে জাহ্নবী কাপুরের ক্যারেক্টারটা প্রথমে দেখাচ্ছে যে এমন একটা কাজ করে, এমন একটা পোস্টে কাজ করে, তার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেটা বিলিভেবল, ঠিক আছে। কিন্তু ছবির শেষের দিকে গিয়ে একটা টাইমের পরে এই ক্যারেক্টারটার মধ্যে একটা ট্রান্সফরমেশন আছে। সে একটা র এজেন্টের মতো অনেক কাজকর্ম করতে শুরু করে। এবার তার না আছে ট্রেনিং, না আছে কিছু, যাদের সাথে লড়ছে তারা সব ট্রেন্ড লোকজন। তো তাহলে এই ক্যারেক্টারটা কি করে এই ট্রান্সফরমেশনটা করতে পারছে? তার একটা ট্রেনিং মন্টাজ বা কিছু দরকার ছিল, সেগুলো কিছুই দেওয়া হয়নি। সে র্যান্ডামলি এই ধরনের কাজকর্ম করতে শুরু করছে। তো সেটাও কিন্তু বিলিভেবল, এবং যদি করছেও, আপনাকে বিলিভেবল ভাবে ডিরেক্টরকে দেখাতে হতো। হঠাৎ করে ক্যারেক্টারটা দেখাচ্ছে নর্মাল একটা ডেস্ক জব করে, সেখান থেকে সে হুট করে এরকম ভায়োলেন্ট জিনিসপত্র করছে, এটা হয়নি বিলিভেবল। মানে এই ডিরেক্টর এই জিনিসটাকে সেল করতে পারেন। দেখুন, এমনি হিন্দি ছবি বা সাউথের ছবিতে তো আমরা এরকম দেখি যে হিরো নর্মাল হয়তো জার্নালিস্ট, কিন্তু একসাথে 20টা গুন্ডাকে মারছে, কিন্তু ওটা আমাদেরকে বিলিভ করাতে পারে। সেই জিনিসটা কিন্তু এই ছবিটার মধ্যে একেবারে হয়নি। দেখুন, হিন্দি ছবি, লুক অ্যান্ড ফিল ভালো, মেকিং এর পিছনে পয়সা খরচা করা হয়েছে, সেটা দেখা যাচ্ছে। সেই লুক অ্যান্ড ফিলটা ভালো দেওয়া হয়েছে। গুলশানের কাজ ভালো ছিল, তার পারফরমেন্স কিন্তু সত্যি ভালো ছিল। সে যেরকম করে, তার ক্যারেক্টারটার মধ্যে অ্যাকচুয়ালি অনেকগুলো শেডস আমরা দেখতে পাই, তার কাজ ভালো লেগেছে। জাহ্নবী কাপুর দেখুন বিভিন্ন রকমের সাবজেক্ট নিচ্ছে, চেষ্টা করছে, ফিমেল সেন্ট্রিক অনেকগুলো ছবি করছে, তার চেষ্টাটা আমরা প্রশংসা করতে পারি। কিন্তু এটা বলতে পারি না যে সে দুর্দান্ত কিছু কাজ করেছে। তার কাজ কিন্তু সেরকম রিমার্কেবল কিছু নয়। যখন আপনি ছবিটা ওয়ান টাইম দেখবেন, আপনার কিন্তু এরকম মনে হবে না যে প্রচন্ড খারাপ কিছু দেখছেন। আপনি এই জিনিসপত্রগুলো, এই জার্ক গুলো লাগবে, কিন্তু তা বলে আমি বলছি না যে, যেহেতু ছোট, রানিং লেন্থ খুবই অল্প, 2 ঘন্টা সামথিং, তো প্রচন্ড যে নেগেটিভিটি করা হচ্ছে ছবিটাকে নিয়ে, প্রচন্ড খারাপ হয়েছে একেবারেই দেখা যাবে না, সেরকম কিন্তু নয় ছবিটা। আবার ছবিটা যখন আপনি দেখতে শুরু করবেন, হ্যাঁ, আপনার এই প্রবলেমস গুলো আপনি চোখে পড়বে আপনার, কিন্তু তা বলে যে ছবিটা দেখাই যাচ্ছে না, বন্ধ করে দিতে হচ্ছে, সেটা কিন্তু হবে না। মানে ছবিটার মধ্যে কিছু না কিছু আর কি একটা হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে, সেটা হয়তো ভুল হচ্ছে বা হয়তো জার্কটা লাগছে আপনার অ্যাজ অ্যান অডিয়েন্স, বাট স্টিল ইট ইজ হ্যাপনিং অ্যান্ড মানে ওয়ান টাইম একটা বিলো অ্যাভারেজ ওয়াচ, এরকম আর কি বলা যেতে পারে। সো এটাই ছিল আমার উলজ নিয়ে রিভিউ। আপনারা যারা দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।